আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি সবাই ভালো আছেন। সোনালী মুরগি পালন করে কিছু কিছু ব্যাজে বড় একটা সমস্যায় পড়ি। তা হলো পায়ের গিঁট বা জয়েন্ট ফুলে যাওয়া এবং মুরগি খোঁড়ানো। আমার খামারে সোনালী মুরগির বয়স আজ 28 দিন। কিছুদিন আগে এই সমস্যার সম্মুখীন হয়ে আমি। অনেকে এই অবস্থায় এসে দিশেহারা হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক চিকিৎসা আমার মুরগিগুলো এখন পুরোপুরি সুস্থ। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই সমস্যাটা কেন হয়, আর মাত্র 5 দিনে ঔষধ দিয়ে এই সমস্যা থেকে মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। চিকিৎসায় যাওয়ার আগে আমাদের জানতে হবে সোনালী মুরগির এই গিট ফোলা বা খোঁড়ানোর সমস্যাটা আসলে কেন হয়। মূলত দুইটি প্রধান কারণে এই সমস্যাটি হয়ে থাকে। প্রথমত, প্যারেন্টস মুরগি থেকে আসা এই রোগ, যাকে আমরা বলি বাম্বেল ফুট বা ব্যাকটেরিয়া ইনফেকশন। এই সমস্যাটা কিন্তু মুরগির ছোটবেলায় বোঝা যায় না। মুরগির বয়স যখন 20 থেকে 25 দিন পার হয়, তখন হঠাৎ করেই গিঁট ফুলে যায় এবং মুরগি খোঁড়াতে শুরু করে। দ্বিতীয়ত কারণ, মুরগির কিডনির সমস্যা। যদি কোনো কারণে মুরগির কিডনিতে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমে যায়, কিডনি ঠিক মতন কাজ না করে, তাহলে পায়ে পানি জমে বা গিঁট ফুলে মুরগির ন্যাংড়া হয়ে পড়ে। তাই চিকিৎসা করার সময় এই দুইটো বিষয় মাথায় রাখতে হবে। আমার মুরগিগুলো যখন এই অবস্থা হলো, আমি ঘরে বসে না থেকে সাথে সাথে একটি ঔষধের কম্বাইন ব্যবহার করি। 4 থেকে 5 দিন চালানোর পরে মুরগিগুলো আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক ঔষধগুলো কি এবং কেন দিয়েছি। সিপ্রোসিন, এটি একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিক। বাম্বেল ফুট বা পায়ের ভিতরে ব্যাকটেরিয়া ইনফেকশন দূর করতে এটি দারুণ কাজ করে। ইউরিনেক্স, মুরগির কিডনিকে সচল রাখতে এবং জমে থাকা টক্সিন বের করতে এটি খুব কার্যকরী। আর লিভার টনিক, অ্যান্টিবায়োটিক চললে মুরগির লিভার চাপ পড়ে, তাই লিভারকে চাঙ্গা রাখতে এবং রুচি ধরে রাখতে লিভার টনিক দিয়েছে। পিএইচ, পানির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য এবং ঔষধের কার্যকর বাড়াতে আমি এর সাথে পিএইচ মিক্স করেছি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, ওষুধ খাওয়ানোর নিয়ম। আমি এই ওষুধগুলো একসাথে মিশিয়ে টানা 5 দিন ব্যবহার করেছি। প্রতিদিন 12 ঘন্টার পানির সাথে খাওয়িয়েছি। সকালে 6 ঘন্টা, বিকালে 6 ঘন্টা, রাতে সাদা পানি। খামারি ভাইয়েরা মনে রাখবেন, ঔষধের কোর্স কিন্তু কোনোভাবেই মাঝপথে বন্ধ করা যাবে না। পুরোপুরি 5 দিন চালাতে হবে। এখানে আপনি আপনার খামারের পানির পরিমাণ অনুযায়ী ঔষধ ব্যবহার করবেন। যে কয় লিটার পানি দেবেন, ঠিক সেই ওষুধটা সেই পরিমাণে দেবেন। আশা করি ভালো ফলাফল পাবেন। আজকে ওষুধের কোর্সটি শেষ হয়েছে এবং আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কত সুস্থ ও চঞ্চল। তাদের পায়ের ফোলা ভাব একদম কমে গেছে এবং কোনো মুরগি আর ফোড়াচ্ছে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে যে মুরগিগুলো দ্রুত সুস্থ করা সম্ভব, এটাই তার প্রমাণ। তবে যে মুরগিগুলো অতিরিক্ত হয়ে গেছে সেগুলো সুস্থ হবে, কিন্তু খোঁড়ানো ভাব কি একটু পা ফোলা ভাব আর কমবে না। তবে যেগুলো একটু অর্ধেক হয়েছে সেগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সোনালী মুরগির বয়স 1 মাস হওয়ার কাছাকাছি সময়ে যদি এমন গিঁট ফোলা বা খোঁড়ানোর সমস্যা হয়, তা দেরি না করে অবশ্যই চিকিৎসা দিয়ে দেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। খামার বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।